পরবর্তী ক্যান্ডিডেট ইজ্জত আলী। আরে বাবা, 3 2 1 গো। এক কাজ হলে পরবর্তী ক্যান্ডিডেটকে ডাক দাও। জি স্যার, জি স্যার। পরবর্তী ক্যান্ডিডেট ইজ্জত আলী পিতা কেরামত আলী। আপনি আসেন, আপনি আসেন। আসসালামু আলাইকুম স্যার, আসবো স্যার? জি আসেন। আরে আপনি এখনো দাঁড়ায় আছেন, বসেন। বসবো স্যার? হ্যাঁ বসেন। আচ্ছা ঠিক আছে স্যার, বসছি স্যার। আরে এখানে বসলেন কেন? দাঁড়ান। জি ওই স্যার, আক্কাস আলী, তাহলে চেয়ার- কোথায় বসবো স্যার? আক্কাস আলী, জি চেয়ারটা স্যার, নিয়ে জি আসেন স্যার, তো। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। বসেন, বসেন। স্যার বসবো? হ্যাঁ হ্যাঁ, বসে বসে। জি স্যার, বসছি স্যার। আরে আপনি পায়ের উপরে পা তুলে বসছেন। কেন স্যার, আপনি তো বললেন এইভাবে বসার জন্য, আপনি তো পায়ের উপরে পা তুলে বসে আছেন। আচ্ছা, তাহলে আপনাকে প্রশ্ন শুরু করে দেই। আপনার নাম কি? স্যার আমার নাম স্যার ইজ্জত আলী। ইজ্জত আলী কোনো নাম হলো? কেন স্যার, আমার নানি আমারে কত আদর করে রাখতো ইজ্জত আলী। তাছাড়া এই নামের পিছনে একটা ইতিহাস আছে স্যার, হ্যাঁ শুনবেন স্যার ইতিহাস? বলেন শুনি। আমি ছোটবেলা স্যার ওই আমার যখন আমি খুব পিচ্ছি ছিলাম, তখন আমার ওই ফোরম থেকে কাপড় টাপড় সইরা গেলে আমি খুব কান্নাকাটি করতাম স্যার, আমার নুনু যাতে কেউ না দেখে স্যার। সেই জন্য সবাই আমার ইজ্জত আলী ডাকতো, সেই থেকে আমার নাম লাগছে স্যার ইজ্জত আলী। কিন্তু স্যার একটা দুঃখ আছে স্যার, আমি ওই সিলেটে একটা বিয়ে করতে গেছিলাম, কিন্তু আমার ইজ্জত আলী নাম শুনে ওরা আমার কন্যা দেয় নাই। আইরে দুঃখ। আচ্ছা আচ্ছা, আপনি আপনার কান্না বন্ধ করেন। আচ্ছা, বুঝতে পারছি, বুঝলাম আপনার নানি আপনাকে আদর করে নাম রাখছে। এখন আপনি যে আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছেন, আপনি কি আমাদের কোম্পানি সম্পর্কে কিছু জানেন, জেনে শুনে আসছেন? জি স্যার, আমি জেনে শুনেই আসছি স্যার। আপনাদের কোম্পানি এটা হচ্ছে স্যার, এটা কয়েলের কোম্পানি স্যার, মশার কয়েলের কোম্পানি। আচ্ছা ঠিক আছে, ইংরেজিতে আপনি কয়েকটা ফুলের নাম বলেন তো। ফুলের নাম ইংরেজিতে? এটা বার কি রে ভাই, ফুল তো ফুলই, ফুল আবার ইংরেজি অনেক। পাইছি স্যার, বলবো স্যার? বলেন। স্যার মনে করেন ওই যে ওয়ান্ডারফুল একটা ফুল, তারপর পাওয়ারফুল একটা ফুল, তারপর আশরাফুল একটা ফুল, বিউটিফুল একটা ফুল। থাক থাক থাক, বোঝা হয়ে গেছে, আপনার ইংরেজি সম্পর্কে ভালো ধারণা আছে। জি স্যার, বললাম না স্যার আমার বুঝতে পারছি, ইংরেজিতে বুঝতে পারছি, TTMC বুঝতে পাস পারছি। স্যার। আচ্ছা বলেন তো দেখি, সিডনি কোথায়? সিডনি? এটা কি রে বাবা, এটা তো অ্যানাটমি থেকে মনে হয় প্রশ্নটা করছে। পাইছি স্যার। বলেন। স্যার মনে করেন আমার ওই ডান পাশে কিডনি আর বাম পাশে সিডনি। আচ্ছা বলেন তো, একটা জাহাজে 40টা গরু 30টা বেড়া, তাহলে ওই জাহাজের নাবিকের বয়সটা কত হয়?